তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত চারটা। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল সবার সুন্নত হলো চারটা। সামনে ওলামারা ছাড়া অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা? আরো জোরে। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। এই হাদিস নিয়ে আমি ভাবি যে সব রসুলের সুন্নত চারটা, 1 নাম্বারটাই লজ্জা। 1 নাম্বার লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, আতর, সুগন্ধি মাখা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায়। মন দিয়ে শুনবো। তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা 1974। এই হাদিসে নবীজি কি বলে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা। যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা, বেহাপনা যত বেশি, ওই জিনিসের গন্ধ, ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায়। তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে। পোশাক যত কমবে ময়লা বাড়বে। ওয়ামা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায়। আমাকে আপনারা বলেন, দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গোডাউনের ত্যাগটা দেন? কেন ওটা নেন না কা? হ্যাঁ, স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে, ওইটা নেন। না, গোডাউনের ত্যাগটা দেন। তার মানে দামি যেটা এটা গোপন। দামিটা সবাই বলেন দামি। বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে? সবচাইতে দামি কে? দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। হ্যাঁ, দেখবো আমরা জান্নাতে ইনশাআল্লাহ। তো এখান থেকে কি বোঝা যায়? দামি জিনিস গোপন থাকে। এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ? সবাই বলেন, এটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? আমি আবার বলছি, দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? মুসলিম শরীফ হাদিস নাম্বার 3535, 3535, 3535। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। আমি বলবো, আপনারা উত্তর দিবেন। বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। তাহলে এটা কি আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো? দামি আল্লাহ গোপন থাকে, তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো। সুবহানাল্লাহ। দামি জিনিস গোপন রাখতে হয়, এটাই উসুল। প্রয়োজনে প্রকাশ করা। এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে আইসা দেখা যায়, মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায়। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ নিজের মন মতো না, বরং কোরআন সুন্নাহ যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, 4 অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে। তিরমিজি শরীফের 3058 নাম্বার হাদিস। নবীজি বলেন, তানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মারুফ। তোমরা নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে থাকবা 4 জিনিস দেখার আগ পর্যন্ত। হাত্তা ইযা রাআইতা শুহান মুতাআ। দেখবা মানুষ কৃপণতার পূজা করে। টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক, যাকাত না দেওয়াটা মনে করবে ঠিক। 1। 2 নাম্বার হাওয়ান মুত্তাবা, নফসের পূজা করবে মানুষ। 3 নাম্বার দুনিয়া মুআসসারাতা, দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে। 4 নাম্বার ওয়া ইজাবা কুল্লি যি রাইয়িন বিরাইহি, প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক, দুনিয়ার সব ভুল। এই নফস আর মন চাহি জিন্দেগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না। তো কি করবা তখন? নিজের ঈমান নিজে হেফাজত করার চেষ্টা করবা। ভাইও উলামায়ে কেরাম আপনাদের খুব মহব্বত করে, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। তাই উলামায়ে কেরামকে শত্রু মনে করবেন না। মাঝে মাঝে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ বলতেই থাকে, বলতে থাকে, ও হুজুর খুব ভালো বলে। যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন, তখনই বলেন, থুর, আজকে আর ভালো লাগে নাই, এটা ঠিক না, এটা আপনি মন চাহি জিন্দেগিতে চললেন, এটা অন্যায়।
তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।